সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। গত বছরের জুলাইয়ে গঠিত পে কমিশন চলতি বছরের জানুয়ারিতে তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে। এখন সবার নজর নতুন এই বেতন কাঠামো ঘোষণার চূড়ান্ত সময়ের দিকে। সরকারের অবস্থান ও পর্যালোচনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, কমিশনের প্রস্তাবনাটি বর্তমানে গভীর পর্যবেক্ষণে রয়েছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির জানান, সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের সচিব কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চুলচেরা বিশ্লেষণ ও সুপারিশের ওপর ভিত্তি করেই পরবর্তী চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে। বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা। সরকারি সূত্র অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য একটি ধাপভিত্তিক পরিকল্পনা করা হচ্ছে। 2026 সালের জানুয়ারি মাস থেকে এটি আংশিক কার্যকর করার প্রাথমিক চিন্তা থাকলেও পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়েছে 2026-27 অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ 1 জুলাই 2026। তবে কোনো কোনো ক্ষেত্রে জুন মাস থেকেই এই কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বাজেট ও আর্থিক সংশ্লেষ। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, আসন্ন বাজেটে এই খাতের জন্য অতিরিক্ত 22 থেকে 25 হাজার কোটি টাকা বা তারও বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যে এই বিশাল ব্যয়ের ফলে বাজেট ঘাটতি ও মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। আন্দোলন ও প্রত্যাশা। এদিকে বেতন বৃদ্ধির দাবিতে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন কলম বিরতি ও বিক্ষোভের মতো কর্মসূচি পালন করে যাচ্ছে। দ্রুত দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। 15 থেকে 20 লাখ সরকারি কর্মচারীর জীবনযাত্রার মানোন্নয়নে এই পে স্কেল ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নবম পে স্কেল নিয়ে পে কমিশনের প্রতিবেদন জমা পড়েছে এবং সচিব কমিটি তা যাচাই করছে। সবকিছু ঠিক থাকলে 1 জুলাই 2026 থেকে এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হতে পারে, যার জন্য বাজেটে বিশাল অঙ্কের বরাদ্দ রাখা হচ্ছে।